আমার নবী মুস্তাফা 2 বছর বয়স বাবা গো মা হালিমার বাড়িতে যেন কাটাচ্ছিল বাবা। এইদিকে চলেন বাবা আমার নবী বাবা গো দেখতে দেখতে বড় হয়। আমার নবী মুস্তাফা যেন বাবা যখন 5 বছর কাছাকাছি হয়েছে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো মনে মনে ভাবলো সন্তান তো বড় হয়ে গেছে গো, সন্তানকে আর রাখা যাবে না। আরো কারণ কি ছিল বেরাদার, সংক্ষিপ্তে বলছি বাবা গো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার হালিমা বলতে আছে যখন আমার নবীকে যখন বলেছিলাম, আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, একবার জঙ্গলে গেছিল, আমার নবীর সিনা চাক করেছিল বেরাদার। মা হালিমা যেন ভয় খেয়ে গেছিল, একবার জঙ্গলে গেছিল ছাগল চড়াতে বেরাদার, ছাগলকে যেন ধরে নিয়েছিল আপনার বাঘে। মা হালিমার ভিতরে যেন ভয় ঢুকে গেছিল, আল্লাহ গো সন্তানটা আমার না, আল্লাহ গো সন্তানটা আমার না, আমি যদি আমার বাড়িতে থেকে সন্তানের কোনো কিছু যদি হয়ে যায় আমি হালিমা যেন জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। সন্তান হচ্ছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই সন্তানটাকে আমি দিয়ে আসবো গো মা হালিমা বাবা গো। আমার মা আমিনার কাছে গিয়ে পৌঁছে গেল। বোন আমিনা একটা কথা বলবো গো বোনা, বলতে আছে বোন হালিমা। কি কথা বলবে বোন বলো না। মা আমিনা বলতে আছে বোন হালিমা কেন আসলে বোন বলো বলো। বলতে আছে আমি এই কারণে আসিলাম, আমি 5 বছর আমার বাড়িতে আমি লালন পালন করলাম গো, আমি আর রাখবো না, আমার মনটা চাই না যে আমার সন্তানকে আমার নবীকে যেন দিয়ে দি বাবা গো। আমার নবীকে মা আমিনার কাছে দিচ্ছে গো, কিন্তু হালিমা মন যেন চাইছে না যে দিয়ে দি। আমার নবীর মজা দেখে গো, আমার নবীর যেন বাবা আপনার কাজকর্ম দেখে বাবা গো, আমার নবীর চাল চরিত্র দেখে গো ও গো মা, কোন সন্তান যদি নিজের ছেলের মতো হয়ে যায় গো মা, ওই সন্তানটা অপরকে দিতে কষ্ট হয় গো মা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন গো আমি সন্তানটা দিব না ও গম্মা। আজকে দুঃখের কিছু ঘটনা গম্মা, আজকে আমার নবী মুস্তাফা নিজের মাকে কেমন করে হারাচ্ছে শুনুন বাবা। বাবা গো জীবনী তো অনেক শুনেছেন বাবা, জীবনী তো অনেক শুনবেন গো বাবা। আজকের রাতে গম্মা একটু শুনেন মন দিয়া গো বাপজিরা আমারা, শুনে যান আমার নবীকে দিলে মা হালিমা 2 নয়নের চোখের পানি ঝরঝর করে ফেলে। হালিমা জানো 2 নয়নের চোখের পানি ফেলতে আছে। আমিনা বলতে আছে বোন হালিমা তোমার যদি মন চাই রে বোন তুমি সন্তানটাকে নিয়ে যেতে পারো। বলতে আছে বোন আমি সন্তানটাকে নিয়ে যাব, কিন্তু আমি রাখতে পারবো না। আমিনার সঙ্গে কথা চলছে গো। আমিনা ভাবতে আছে বোন হালিমা যেদিন আমি বিদায় দিয়েছিলাম রে বোন, ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল বোন। ও বোন হালিমা
আজকে তুমি দিচ্ছ বোন, তোমার কষ্ট হচ্ছে রে বোন। ও বোন হালিমা, তুমি যদি চাও আরো 5টা বছর রাখতে পারো, বেরাদার আমার নবী যেন মায়ের কাছে থাকতে লাগলো গো বাবা। কত কথা বলবো গো মা, এবারে যেন আমার নবী মুস্তফা বাবা গো মা আমিনার কাছে, নিজের আম্মা জানের কাছে থাকতে যেন লাগিল। বন্ধুরে আমার নবী মুস্তফা মা আমিনার কাছে, নিজের মায়ের কাছে থাকতে আরম্ভ করেছে। বাবা গো, একদিন যেন মনে প্রশ্ন জেগে গেল, ও গো মা, মা গো, যখন খেলা করতে যাই গো মা, ও গো মা, আমার সঙ্গে সবাই খেলা করতে যাই গো মা। মা গো, খেলা করতে যখন চলে যাই মা, সন্ধ্যা যখন হয়ে আসে মা, সবারই আব্বাকে দেখছি গো মা, যেন সন্তানকে কোলে নিচ্ছে গো মা। আর সন্তানকে কোলে নিয়ে মা যেন চুমো খেতে আছে মা। আমি মনে মনে ভাবছি গো মা, ও গো মা, আমার আব্বা জান কি নাই গো মা। বেরাদা এই মতো কথা চলছে গো। আর আমার মা আমিনা যেন বলতে আছে, আল্লাহ গো, এখন সন্তান প্রশ্ন করেছে, প্রশ্নর আমি উত্তর কি দিব। আমার নবী বলে, মা গো, ও গো মা জননী, মা গো, যখন আমার আব্বাকে দেখতে পাই না মা, আমার আব্বার কথা মনে পড়ে মা। ও মা, বলো না আমার আব্বা কোথায় গেছে। বাবা গো, বাবারা ওই ব্যক্তি বুঝে গো মা, যে ব্যক্তির আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ওই ব্যক্তি বুঝে আব্বা চলে গেছে, আব্বা হারা কি জিনিস। বেরাদার আমার নবী কান্না করছে আর বলছে, মা, মা, মা গো, আমার আব্বা কই গো মা, আমার আব্বাকে কেন দেখতে পাই না মা। আমার নবী ইলমে গায়েব দাতা নবী, নবী আমার সবই জানে। মায়ের পেটে থাকা কালে আমার নবী ইতিম হয়ে গেল। আমার নবী মায়ের পেটে থাকা কালে হযরতে আব্দুল্লাহ জানো বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী সবই জানে গো, তবু আমার নবী মাকে জিজ্ঞাসা করছে, মা, মা গো, আমার আব্বা নাই। মা আমিনা কেঁদে কেঁদে বলছে, বেটা রে, তোমার আব্বা কোথায় গেছে বেটা, বলবো বেটা, তবে সকাল থেকে কিছু খাওনি বেটা, খেয়ে নাও বেটা। বেরাদার আমার নূরের নবী গো, 6 বছরের নবী গো, দেখেন 6 মাসে বাবাকে হারালো গো, 6 বছরের মাকে কেমন করে হারাচ্ছে বাবা। আমার নবী এত দুশ্মনদের হাতে পাথর খেয়েছে, দুশ্মনেরা পাথর দিয়ে মেরেছে, আমার নবী কখনো বরদোয়া করেনি। মুসলমান আজকে আমরা কেমন মুসলমান, যে যদি কোনো অপর লোক যদি মারছে আমাদেরকে, আমরা অপরকে বরদোয়া দিচ্ছি। বেরাদার আমার নবী এই শিক্ষা দেয়নি গো, আমার নবী কখনো ইসলাম ধর্মের মধ্যে এই শিক্ষা দেয়নি। বেরাদার আমার নবী বলছে, মা তুমি কি বলছো মা, বলো না একটু খুলে। বলতে আছে, বেটা রে, ওরে আমার লাল শোনো না বেটা, তোমার আব্বা কোথায় গেছে বেটা আমি বলবো বেটা, তবে একটা কথা বলি বেটা, সকাল থেকে কিছু খাওনি বেটা, এখন কিছু আটা রয়েছে বেটা, চলো বেটা রুটি পাকিয়ে দি বেটা, তুমি রুটি খেয়ে নিবে বেটা। আমার নবী বলছে, আম্মা জান, ও গো মা, যতক্ষণ পর্যন্ত না বলিবে গো মা, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। মা গো, আমি কিছু খাবো না গো মা। আমার নবী বাবা মায়ের সঙ্গে বলে দিয়ে গো, জানো বাবা চলে গেলেন জঙ্গলের দিকে। কোথায় গেলেন বাবা বলেন তো, কোথায় গেলেন?
জঙ্গলের দিকে চলে গেলেন। তো আমার নবী জঙ্গলের দিকে যেমন চলে গেলেন, তো কে গন্ডগোল করছে গো? কথা বলিয়েন না ভাই। চেল্লু শেখ 500 আপনি দিলেন, 200 করেন না, 200 প্রথম দান আর 200 করেন, কালকে দিয়ে দিবেন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো, জেলা পরিষদের মেম্বার শায়েস্তা আলম 4000 টাকা আমাদের পাঠিয়েছেন, ওনার জন্য দোয়া করার জন্য। আমরা যেন দোয়া রাখি ইনশাআল্লাহ। শুনুন বাবা গো, এবার আমার নবী মুস্তাফা, এ মা খালারা ওইদিকে দেখেন, মনে হয় জায়গা হচ্ছে না, যে যাতে ফাঁকা আছে খালা, সেই যাতে এসে বসে যাও খালা। খালা আজকে খুব দুঃখের ঘটনা হবে খালা। মা গো, মা জিনিস কি আপনারা বুঝতে পারবেন বেশি, কারণ মা বাবাকে ছেড়ে আসছেন মা, আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজিরা বুঝতে পারবে, যারা মাকে ভালোবেসেছে, বাপকে ভালোবেসেছে, তারা বুঝতে পারবে, যাদের বাপ চলে গেছে। মা বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, শুনুন গো মা, ও গো মা জননী, একবার মন দিয়ে শোনেন গো মা, কান দিয়ে যদি শোনেন মা, সকালবেলা গল্প করতে করতে চলে যাবে, কিন্তু মন দিয়ে শোনেন গো মা, মনে থেকে যাবে গো মা। আমার নবীর আদর্শ শুনুন বাবা গো, জীবনী শুনেন, আদর্শকে চরিত্রকে সুন্দর বানান। আমার নবী মুস্তাফা যেন বাবা জঙ্গলের দিকে গেল গো, যেমনই জঙ্গলের দিকে গেছেন গো আমার নবী মুস্তাফা, যেন বাবা কান্না করতে চাও মা করে, মামা বলে কান্না করছে, আব্বা আব্বা বলে কান্না করছে। ও গো মা, আমার আব্বা কেন নাই গো মা, ও গো মা, আমার আব্বাকে কেন দেখতে পাই না গো মা। বেরাদা কথা চলছে গো, আরে এরই মধ্যে জানো একজন 200 টাকা দান দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দান দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোজেদা বিবি 500 টাকা দান দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, মোজেদা বিবি দিয়েছে, সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাইরা কই গো? মেয়েরা ঘুরে আসছে, একটু ওইদিকে যান না গো, ওদেরকে ঘুরে আসতে হবে না, এখানে ভলান্টিয়ার ভাই না। মুসিবত আলী মারা গেছে, মুসিবত তো বলেছে নাকি? ও নসিবত, সুবহানাল্লাহ। বাপ মা মানে দান করলো, আচ্ছা দাদা দাদির নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া হবে ভাই। দেখেন আপনি বললেন মাধুপুর থেকে বাবা গো, তো আপনারা দিতে পারবেন না? এ মা, এ খালা, এ খালুরা, এ আমার বাপজিরা শুনেন, আজকে রাতে মা নবী পাকের নামে আজকে নিজের মাকে যদি হারান, তবে মা কত টাকা খরচা করে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো সেই জন্য বলছি আপনাদেরকে ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, মেয়েরা উঠে উঠে আসছে, আপনি ওরা জানেন উঠে উঠে না আসে, তার ব্যবস্থা করেন আপনারা। বা মেয়েদের মধ্যে বলেন, মেয়েদের মধ্যে ভলান্টিয়ার থাকলে মেয়েরা একটু উঠে যাবে। হ্যাঁ বলেন। আচ্ছা ওটাই তো বলছি, সামনে আসছে তো, ওটাই বলছি আজকে ই করেন, আমি আজকে ই নিয়ে চয়েস নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যারা যারা দান দিবেন দিয়ে যান, আর শুনেন বাবা, আজকে আগাতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এবার বাবা আমার নবী চলে গেলেন গো, ও গো মা, নবী চলে গেলেন বাবা জঙ্গলের দিকে গো, যেমন গেছে বাবা গো, এই দিকে আবু জেহেলের জানো একজন সেনাপতি বাবা, তখন আবু জেহেল নাম ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম। তো আবুল জেহেল কখন থেকে হলো? আবুল হাকাম মানে কি? বুদ্ধির পিতা। কি গো?
বুদ্ধির পিতা। আবুল হাকাম বুদ্ধির পিতা। আর আবু জেহেল কখন থেকে হলো? আমার নবী যখন কলমা প্রচার করতে লাগলেন, তখন আমার নবী সঙ্গে দুশ্মনী করতে লাগলেন, তখন তার নাম পড়লো আবু জেহেল, মানে মূর্খর বাপ, নাকি বলেন? মূর্খর বাপ, তখন পড়লো আবু জেহেল। তার আগে নাম ছিল আবুল হাকাম। আবুল হাকামের কাছে যেন একজন সেনাপতি পৌঁছে গেল গো। ও গো বাবা, যখন সেনাপতি পৌঁছালো গো, পৌঁছে যাওয়ার পরে গো বাবা যেন দেখতে আছে, বলতে আছে, ও গো মালিক, তাড়াতাড়ি করে চলে, আপনার ভাতিজাকে মনে হয় এতক্ষণে বাঘে খেয়ে নিল গো। ও গো আমাদের মালিক, এতক্ষণ যেন বাঘে খেয়ে নিল, তাড়াতাড়ি করে চলে। ওই আবুল হাকাম বলতে আছে, কেন বলো রে, বলো বলো কি হয়েছে বলো। আচ্ছা শুনেন, অজ করতে ডিস্টার্ব হবে, যারা দান দিবেন এখানে লিখে দিন, পরে আমি এক কথায় বলে যাবো। এরকম করে অজ করা হবে না, বুঝতে পারলেন? এরকম করে অজ হবে না। এবার সকলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা, ও চাচা, একটু চুপ করেন, চুপ করে বসেন। আর খালারা চুপ করে বসেন। আমি অনেক কাউকে দেখতে পাচ্ছি এদিক ওদিক দেখছে, এদিক ওদিক দেখলে আমি কিন্তু শেষ করে দেবো। চুপচাপ শুনেন, যে যা দিবেন আসলে দিয়ে দিবেন, গল্প করবেন না। আমার চাচাদেরকে বলছি, যারা দিবেন এখানে এসে জমা করবেন, পরে ইনশাআল্লাহ বলবো, নাকি বলেন? হ্যাঁ, এবার শুনেন, কিছুক্ষণ তো আধা ঘন্টা কমসে কম শুনেন, তারপরে গজল হবে, আবার চালু হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আজকে যদি সারা রাত বলতে বলেন, ইনশাআল্লাহ সারা রাত চলবে, কোনো অসুবিধা হবে না। এটা আমার মা বাপের দোয়া আছে। আমি বাড়ি থেকে এসেছি, আমার বাপের কদমখানা চুমে এসেছি, মানে জান্নাতের চৌকাঠ চুমে এসেছি। কখনো আমি এই জিদ হারবো না। রাদা তো বলছি বাবা, আপনারা বসে থাকেন। বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইয়ের রাম, ও গো মা, আমার নবী জঙ্গলের দিকে চলে গেছেন গো মা। ও গো মা, এবার আবুল হাকাম ঘোড়া নিয়ে দৌড় মারতে মারতে যাচ্ছে গো, উট নিয়ে দৌড় মারতে মারতে যাচ্ছে গো বাবা। বেরাদার যেমনই গেছে বাবা গো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে আছে গো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদে গো, আর বলে, আব্বা গো, ও গো আব্বা জান, আব্বা জানা, আপনি কোথায় আছেন আব্বা? একবার তোমার ছেলেকে ডাকো না আব্বা। ও গো আব্বা, একবার তোমার ছেলেকে কোলে নিয়ে নাও না গো আব্বা। ও গো আব্বা, তোমার ছেলে আব্বা আব্বা করে জান দিয়ে দেয়। আব্বা নাই গো, আব্বা যদি থাকতো গো ছেলেকে কোলে নিত গো। আব্বা নাই দুনিয়াতে, আমার নবী কিন্তু বাবা কান্না করে গো। এইদিকে আবুল হাকাম যেন বাবা এসে হাজির হয়ে গেলেন গো। বলতে আছে, ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, তাড়াতাড়ি করে চলো বেটা, তাড়াতাড়ি করে চলো বেটা। বলতে আছে, চাচা গো কোথায় যাব বলুন না গো চাচা। ও গো চাচা, বলতে আছে কোথায় যাব? বলে, বেটা রে, ও সোনার লাল, চলো বেটা, তোমাকে বাড়ি পৌঁছে দি বেটা। কোথায়? বাড়ি পৌঁছে দি বেটা। তুমি জঙ্গলে এসেছো, তোমাকে বাঘে খেয়ে নিবে, তুমি জঙ্গলের মধ্যে থাকিও না। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে গো, যেন বাবা ওই আবু জেহেল নাম যার, আবুল হাকাম উটের উপরে চড়িয়ে নিয়েছে বাবা। চড়ালছেতে কোথায় চড়িয়েছে? সামনে চড়ায়নি বাবা গো, পিছনে চড়িয়েছে। কোথায়? পিছনে চড়িয়েছে। তো পিছনে যেমনই চড়িয়েছে, তো উট বলতে আছে, আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, কারণ যার জন্য এই আবু জেহেল সৃষ্টি হলো,
যার জন্য উট সৃষ্টি হলো, যার জন্য আমি সৃষ্টি হলাম, যার জন্য জাহান সৃষ্টি হলো আল্লাহ গো, সেই নবী মুস্তাফা পিছনে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট বলতে আছে নিজের জবান দিয়ে, আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও। জোরে সুবহানাল্লাহ দেখাবো, সুবহানাল্লাহ বলবেন। বলছে উট বলতে আছে আল্লাহ আমার জবান খানা খুলে দাও। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার যেমন এই কথা বলেছে গো, আল্লাহ বলতে আছে উটে রে তুমি বুদ্ধি পাও না, একটা বুদ্ধি করো। বলতে আছে আল্লাহ গো কি বুদ্ধি করব? বলতে আছে তুমি তো তোমার পা দুখান, সামনের পা দুখান বারে বারে উপরে উঠাও, আবার যেন নামিয়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট বলতে আছে আল্লাহ এতে কি হবে? তবে বলতে আছে মহান রব্বুল আলামিন গায়বী আওয়াজে বলতে আছে উটে রে এতে একটা জিনিস লাভ হবে, যখনই পা দুখানটা উপরে উঠাবা তখনই বাচ্চাটা নিচের দিকে পড়তে যাবে, আর আবু জেহেল ভাববে ছোট বাচ্চা পড়ে যাবে, পিছনে রাখা যাবে না, এই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে আমি সামনে করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন বেরাদার একটা উটের বুদ্ধি আছে গো, আমাদের মুসলমান হয়ে বুদ্ধি হলো না। বেরাদার আমরা আলিমকে কেমন করে ভালোবাসি আমরা এটাই জানলাম না, আমরা মাওলানাকে কেমন করে ভালোবাসি আমরা এটাই জানলাম না। বন্ধুরে মাওলানাকে মাওলানা বলে জানতে পারি না, মাওলানাকে মাওলানা বলে বুঝলাম না, মাওলানাকে মাওলানা বলে মানলাম না। যদি আজকে না মানে আপনি নিজেকে বড় সেনাপতি ভাবছেন, মাওলানাকে যে সে কথা বলে দিচ্ছেন। বন্ধুরে আপনি বলতে আছেন মাওলানার বিচার করিব, এটা শুনে রাখেন মাওলানার বিচার করবার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠায়নি। মাওলানার বিচার যদি করে গো আমার আল্লাহ রব্বুল আলামিন খুদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণ করেছে এই মুলবির ছাড়া তোকে কাফন দেবে না। জোরে বলুন, আরো জোরে। সুবহানাল্লাহ। এই মুলবির ছাড়া তোকে কাফন দিবে না, এই মুলবির ছাড়া তোর নামাজ পড়াবে না, এই মুলবির ছাড়া তোর কোনো কাজ হবে না। আরে এই মুল্লা না হলে তোমার মায়ের বিয়া হইতো না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুলবি যদি না হতো তোমার মায়ের বিয়া হইতো না। সেরিনা বিবি 1100 টাকা দিয়েছে, সেরিনা বিবি 1100 টাকা দিয়েছে। আর এই মুল্লা না হলে তোমার খাতনাও হইতো না। মুল্লা যদি না হতো তোমার সঠিকভাবে বিবাহ হইতো না। মুল্লা যদি না হতো, মুলবি যদি না হতো তোমার কবরে জানাজাটাও কেউ পড়তে পারতো না। জোরে বলুন। যেই মুল্লারে সারা জীবন করলি অপমান, সেই মুল্লারে অবশেষে পড়লো অবদান। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুলবিদেরকে আমরা কিভাবে, মুলবি হচ্ছে পেট চাদরা বলে কিনা বলে, মুলবিরা হচ্ছে পেট চাদরা। বাবা গো মুলবিরা আপনার বাড়িতে খাবার খায় না। আমার আল্লাহ রাসূল বলতে আছেন আল আরাসাতুল আম্বিয়া, নবীগণ ও প্রত্যেক আলিমগণ হচ্ছে আমার ওয়ারিসগণ। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক আলিমগণ কে? প্রত্যেক আলিমগণ আমার হচ্ছে ওয়ারিস। ওয়ারিস বুঝেন? ওয়ারিস বুঝেন তো? ওয়ারিস কাকে বলে বলেন তো?
সন্তান বা বংশে। তো আমার নবী পাবলিককে কেন বললেন না? আমার নবী আপনার মতন কেন জেনারেল মানুষকে বললেন না? আমার নবী বলতে আছে প্রত্যেক আলিমগণ হচ্ছে আমার ওয়ারিসগণ। শুনে রাখো, যে ব্যক্তি আলিমগণকে বাড়তে বসাবে সে ব্যক্তি যেন আমাকে বসালো, যে ব্যক্তি আলিমগণকে ভালোবাসবে সে ব্যক্তি যেন আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাই তো হচ্ছে আমার নবীর প্রেম মোহাব্বত, নাকি বলেন? তো আজ থেকে জেনে নেন, মুলবিদের পিছে লাগিয়েন না। আমি সবাইকে নাম ধরে বলছি না, যারা এই মতন করছেন, বুঝতে পারেন? কারণ আমি যখন বলি না ভাই, বলি তো আমি ডাইরেক্ট বলি, আমাকে দাওয়াত করলো ভালো, না করলো ভালো, রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। মালিক হচ্ছে আল্লাহ। মুলবিদের আলিমদের পিছে লাগিয়েন না ভাই, কারণ তারা এমন একটা ডেঞ্জারাস মাল আছে, এমন একটা পাওয়ারওয়ালা, ফুল পাওয়ারওয়ালা আছে, যদি তাদের সম্পর্কে শোনায় বুঝে যাবেন। তো টাইম নেই ভাই, অন্য সমাতে যদি আসে শোনাবো, বুঝতে পারলেন? অন্য সমাতে যদি আসি বুঝাবেন। শুধু একটুকু ঝলক দিচ্ছি। রুটি দেখেছেন? রুটি 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 বুঝেন? আর রুটি কিসে হয়? তাওয়াতে। আর তাওয়ার নিচে কি থাকে? আগুন থাকে। আগুনের চারো সাইডে কি থাকে? চুলা থাকে। আমার আল্লাহ বলছেন আমি দেনেওয়ালা, নবী হচ্ছেন বাটনেওয়ালা। আলিমের সঙ্গে পাঙ্গা দিও না, আলিম হচ্ছে তাওয়া, আম পাবলিক হচ্ছে রুটি। জোরে ভরে সুবহানাল্লাহ। ওরে রুটি, তুমি কাঁচাই আছো, আগুনে যদি তোমাকে ডাইরেক্ট ফেলে দি তুমি ঝলসে যাবে। এই কারণে আলিমের পরে তোমরা যদি আলিমের সঙ্গে যাও, আগে তাওয়ার মতন তাওয়াতে যেতে হবে, আগুনের তাপ পাবে। আলিমকে যদি পেতে হয় আগে ভালোবাসা করতে হবে। সুবহানাল্লাহ। এই মতন রুটির মতন বেশি তৃপায়েন না, ট্যাংরা মাছের মতন বেশি তৃপায়েন না। বন্ধুরে ও গো মা, আমার নবী কান্না করে গো, আর বলে আব্বা আব্বা আব্বাজি, ও গো আব্বা কেন দেখতে পাই না গো আব্বা? আবু জেহেল বাবা গো, তবু আমার নবীকে আগে আনছেন না। এবার যেন জবান খুলে গেল উঠে, বলতে আছে আবু জেহেল, আজকে যদি আমাকে মেরে যদি আজকে এই জায়গাতে মেরে ফেলে দাও, আমি উঠ বলছি, আমি উঠ কথা দিচ্ছি, এক পা পিছে হরবো না, এক পা আগে বাড়াবো না, আমি এখানে মরে যাব। ও গো আবু জেহেল, তবে শোনো যদি আমাকে নিয়ে যেতে চাও, দোনো জাহানের বাদশাহ নবীকে, আল আমিন নবীকে, রাহমাতুল লিল নবীকে, নূরের নবীকে একবার আগে বসিয়ে দিন, আর একবার আপনি রকেটের মতন সাওয়ারিকে দেখে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। দূরে এবার জানো বাবা গম ওই জানো বাবা যেমনই বললেন আবু জেহেল, জানো বাবা চমকে গেল গো। জানোয়ার কিভাবে কথা বলে? জানোয়ার বলতে আছে আবু জেহেল, আপনি একবারে দোনো জাহানের বাদশাকে আগে বসিয়ে দেখুন। বন্ধুরে আমার, যেমনই আগে বাড়িয়েছে বাবা গো, সঙ্গে সঙ্গে যেমনই আগে বসিয়েছে গো, ওই উট বলতে লাগলো ও গো আবু জেহেল, এবার তুমি ছেড়ে দাও, আমি অটোমেটিক পৌঁছে যাব। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। অটোমেটিক পৌঁছে যাব। ও বাবা, এবার উট কি করছে? যেমনই বাবা নবী মুস্তাফাকে আগে বসেছে, বলছে আবু জেহেল লাগাম ছেড়ে দাও। এবার দেখে নাও তামাশা, লাগাম ছেড়েছে বাবা, আর উট কিন্তু খুব স্পিডে আছে। তো আবু জেহেল বলছে আমার উট মনে হয় পাগলা হয়ে গেল কি রে, আমাকে মনে হয় ফেলে দিতে। তো আবু জেহেলকে বলতে আছে শোনো, ফেলে অবশ্যই দিতাম, কিন্তু আমার পিঠে রহমাতুল লিল আলামিন রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর বেয়াদবি করতে হতে দিব না, এই কারণে আমি তোমাকে ফেলি না। আমার নবীর জন্য তুমি আজকে বেঁচে গেলে, মহব্বতে বলো সুবহানাল্লাহ। এবার আমার নবী বাবা মা আমিনার কাছে পৌঁছে গেলেন। মা আমিনা কোন রকম করে বুঝালেন, বাবা গো
এবার মা আমিনা ভাবছে, আল্লাহ আমার বিবাহ হওয়া তো 6 বছর হয়ে গেল, আল্লাহ আমার বাপের দেশে যায়নি। এবার বাবা দুঃখের কিছু ঘটনা বাবা গো, চোখের পানি থামতে পারবেন না ব্রাদার। এবার জানো মা আমিনা একদিন বাড়িতে বসে আছে, তিনি ভাবলেন আমার সন্তানটার মন খারাপ, আমার সন্তানটার মন খারাপ, তো এখন এই অবস্থাতে যদি আমার বাপের দেশে যেতে পারতাম মনটাকে একটু খুশি হতো। আর সব দেখবেন সব মায়েরা শ্বশুর বাড়িতে যত কথা হয়, মা একটু হটে যান, আপনারা আস্তে আস্তে জায়গা আছে, খালারা আপনারা সামনে চলে আসেন, এদিকটা পিছন বুকিং হয়েছে কি গো, এদিকটা বুকিং হয়েছে, যারা পিছন দাঁড়িয়ে আছে এদিকে জায়গা নাই, জায়গা আছে না, এদের সামনে জায়গা আছে, এদের চলে আসেন, সামনে জায়গা আছে, চলে আসেন মা, ও মা সামনে চলে আসেন, মা সামনে জায়গা আছে, মা গো সামনে জায়গা চলে আসেন মা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, যেমন বাবা গো আমার নবী মুস্তাফা বাবা যখন এসেছেন গো, আমার নবী মুস্তাফা আসার পরে বাবা গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা কথা মনে মনে ভাবছে, রব্বুল আলামিন আজকে যদি আমার শ্বশুর আব্বার কাছে যদি যাই গো আল্লাহ পারমিশন নিব, আমি যাব আমার আব্বা জানের বাড়ি, আমি যাব মদিনা দেখতে, আমি যাব মদিনা দে আমার আব্বা জানের বাড়ি যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? আব্বার বাড়ি যাবে। বন্ধুরে আমার এবার বাবা গো মা আমিনা খাতুন যেন বাবা শ্বশুর আব্বার কাছে যাচ্ছেন। এ খালা শুনেন কেমন শ্বশুর আব্বার আদব করছে, শুনেন আর আমরা কেমন করছি। মা আমিনা খাতুন শ্বশুর আব্বার কাছে গিয়ে বাবা এমন করে দাঁড়িয়েছে, নিচে মুড়ি করে নিয়েছে বাবা, আর যেন বলতে আছে আব্বা গো একটা কথা বলবো গো আব্বা, জোরে বলুন। কত সুন্দর আদব কায়দা বাবা। আর আজকাল তো মা বোনের আব্বা এ আব্বা বলছি না, শ্বশুরকে শ্বশুর বলে মানে না। কি হলো বেটি, আমি যাব, আমাদের ওদিকে আছে হাঙ্গরে বাড়ি যাব, যাবি তো যা, কে মানা করছে যা, আছে না। তো ইয়ে বউ ভাবছে আব্বা জান বলছে ঠিক আছে চললু, আর আসবো না চললু। কিন্তু মা আমিনা ওরকম করেছিল, করেনি। মা আমিনা যেমন শ্বশুরকে সম্মান দিয়েছে গো, শ্বশুর ওই মতন মা আমিনাকে নিজের বউকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে বাবা গো নিচে মুড়ি করে নিল বাবা, আব্বা জান একটা কথা বলবো গো আব্বা, ও গো আব্বা কথাটা হচ্ছে আমি যে আমার বাপের দেশ থেকে 6 বছর হয়ে গেল আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছিলাম আব্বা গো, আর এখনো পর্যন্ত আমার বাপের দেশে আমি যাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এখনকার মা বোনকে বলে কোনটা হচ্ছে আপনার ইটাহারের বাজার, কোনটা হচ্ছে চূড়ামোড়ের বাজার, কোনটা হচ্ছে এখানকার বাজার। যদি মা বোনদেরকে বলা যায় মা বলো মালদাতে কয়টা দোকান আছে, তো বলবে প্রথমে ব্যারিজ আছে ওভার ব্যারিজ, তারপরে কলা দোকান আছে, তারপরে আপেলের দোকান আছে, বলবে কিনা? এবারে বলবে সব মানায়, আমাদের ওইদিকে বেশি, এইদিকে তো কম দেখলাম, এদিকে নাই মনে হয়, আমাদের ওইদিকে বেশি। সন্ধ্যা হলো বাবা আর চুলের ফ্যাশন, হাইরে চুলের ফ্যাশন, একবার এদিকে ঝুঁকি মারছে একবার ওইদিকে ঝুঁকি মারছে, হাইরে চুলের ফ্যাশন। মাগো রূপের চেহারা দেখাচ্ছে, কবরে একবার গিয়ে দেখো যে রাজা বাদশা ছিল ওই কবরে গিয়ে দেখো রাজা বাদশা না, গরিব যে খেটে খাচ্ছিল ওই গরিবকে দেখো গরিব নাই। আপনি অহংকার দেখাচ্ছেন রূপের, কত রূপ আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটা শুকরিয়া আদায় করুন, পর্দা করুন। মা পর্দা করছে, এখন কি করছে বলেন তো? পর্দা করে না, পর্দার নামে গোপাল জর্দা করছে। এক জায়গা গেছি বাবা গো, আর এই মতো জালসা চলছে প্রচুর মাহফিলে, এই কথা বলেন না
ও চ্যাংড়াটা। তো কি হচ্ছে জানেন, এই খালাইদকে কান্দেন, তো এরকম মসজিদ আছে, মসজিদ তো পিছনে মসজিদ আছে, সাইডে সাইডে আপনার বাড়ি আছে। একজন মা মুখটাকে ঢেকে নিয়েছে, মুখটাকে ঢেকে নিয়েছে, আর কি বল জানেন, আমার শ্বশুর আব্বার নামে 500 টাকা দান। বুঝলেন, এত সুন্দর করে মুখ ঢেকেছে, চোখ দুটো ছাড়া কিছু দেখা যায় না। এবার বাবা আমি নিয়েছি, বলছে শ্বশুর আব্বার নামে 500 টাকা পর্দা করে। আর সকাল যেমনই হয়েছে গো, জালসা করে যাচ্ছি বাড়ি, আবার যাব অন্য জালসা করতে, আর অপরজনের সঙ্গে চুলের ঝুঁটি ধরে লড়াই করছে, চুলের ঝুঁটি ধরে লড়াই করছে। তো আমি বললাম, হ্যাঁ গো এটা কে গো? জমুনি সাহেব ওই যে ওইটা বুঝে বল, ওই যে রাইতে মুখ ঢেকে বলছে শ্বশুর নামে 500 টাকা, যে ও রাইতে মুলবিরাকে পর্দা, আর দিনের বেলা গোপাল জর্দা হয়ে গেছে। মেয়েদের দিকে কিছু দানে নাম, আচ্ছা খুব ভালো কথা। হ্যাঁ, মেয়েদের দিকে যারা দান লিখাবেন, মেয়েদের কমিটি যাচ্ছে, লিখিয়ে দিবেন যা পারেন। আজকে গরু, মোষ, ছাগল, ছাগলের বাচ্চা, আন্ডা, ডিম, একই তো হলো রে ভাই, আংটি, সোনার আংটি, চাঁদির আংটি, রূপার আংটি, যত যা আছে খালা এই দিয়ে চলে যাও। আন্ডা যদি থাকে আন্ডা দিয়ে দাও, গলা বসিয়ে দিচ্ছি, সকালে খেয়ে নিবো, গলা উঠে যাবে। খালা এখনো যদি না নিয়ে আসো, আনতে পাঠিয়ে দাও। আর যাদের কাছে আছে রেডি রাখো, আঁচলে বাইনা রাখিস না গে খালা, আঁচলে বাইনা রাখিস না, আজকে সব আদায় করে নিয়ে যাবো। আর নিয়ে গিয়ে এই যে সর্দার সাহেবদেরকে বলবো, সর্দার সাহেব দিয়ে দেন, আমি এটা হালকা খেয়ে নিব। সুবহানাল্লাহ, এতকে খাওয়া যাওয়া, এখানে যা খাওয়াবে এটি খাবো, তাতে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক গো মা, পর্দা ওরকম করিয়েন না বাবা গো। মেয়ে যখন জন্ম দিয়েছে, আমার বক্তব্য শুনবেন বাবা, খেয়াল করবেন, কিছু পয়েন্টের কথা বলে যাব। মেয়ে যখন সৃষ্টি, মেয়ে যখন পয়দা করেছেন, মেয়ে যখন জন্ম দিয়েছেন গো আব্বা, বেপর্দা করে রাখেন না। কারণ বাগানে যখন গাছ লাগিয়েছে গো, বাগানের হেফাজতটা করুন, কারণ অপরে ছাগলে এসে না মুড়ে খেয়ে নাই। মেয়ে যখন জন্ম দিয়েছেন গো, মেয়েকে যত্ন সহকারে বড় করেন, তার কারণে তার ফলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই কারণে পড়তে যাতে বলে থাকি, মেয়েদের কোনো দাম নাই। অনেক মেয়েদের মুলি সাহেব কেন খালি আমাদের গুজব কেন? একটা দামের চকলেট দেখেছেন এ খালা, দেখেছেন মাগে আজকে সবাইকে নিজের বেটি বেটিকে পর্দা করে দেয় বলিস মা, কারণ একটা দামের চকলেট দেখবেন তো ওই চকলেটও পর্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়ের পিঠ দেখা যাচ্ছে, লেখা আছে আলিফ খালি বে, নিচে এক নক্তা। আর মেয়েদের কি হচ্ছে জানেন, পা খালি, হাত খালি, পিঠ খালি, কপালে একটা নক্তা আছে, নাই কপালে একটা নক্তা। কিন্তু মা গো টিকলি দিয়ে না গো মা, টিকলি দেওয়া ভালো নাই গো মা। মা গো সাজগুজ করবেন মা, একমাত্র স্বামীর জন্য করবেন গো মা। ও গো বাবা, মেয়ে যখন জন্ম দিয়েছেন গো বাবা, মেয়েকে আপনার যত্ন নিয়েন গো বাবা। ওই মেয়েকে বেপর্দা কখনোতে ফেলিয়েন না গো বাবা। বাবা গো এখনকার জামানা হয়ে গেছে গো বাবা, এখনকার জামানা হয়ে গেছে। বাবাকে বলতে আছে বাবা আমি যাব টিউশনে, কিন্তু একটা ওড়না চাই গো বাবা। বাবা বলতে আছে মেয়েরে কেমন টিউশনে ওড়না নেবি বল? তো মেয়ে বলতে আছে পাতলা ফিনফিনা। কি মানে এপার থেকে ওপার যাতে দেখা যায়, এমন কাজ করিয়েন না বাবা বেরাদার। তাই বলে যাচ্ছি বাবা, সব কথা তো বলা যাবে না, এটা হচ্ছে জীবনী। তা মাঝে মধ্যে আমি একটু করে বলবো, আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা এই আমলের বাদৌলতে জান্নাত নসিব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া হয়ে যায় অবশ্যই জান্নাত দিবে। একবার ধরতে পারো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا মাওলানা মোহাম্মদ কুসুম বাবা 500 টাকা দিয়েছে। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, রাত্রে অনেক হয়ে গেছে, তো দুটা ছন্দ উর্দু পড়ব। হুজুরের এদিক থেকে ফরমাইশ এসেছে, তারপরে আমার গজল না আমার বক্তব্য আগে বাড়াবো না, কি বলেন? জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে বলেছি আমার নবী কিসের জন্য এসেছে, গজলের মাধ্যমে বুঝতে পারবেন, রাহমাতাল লিল আলামিন, কি বলেন? ওই বলতেছেন কে গির তো কো উঠানে আয়ে रो तो को हंसाने आए। जोरे बोले সুবহানাল্লাহ। যে ব্যক্তি পড়ে যাচ্ছে তাকে উঠাতে আসছে, যে ব্যক্তি কান্না করছে তাকে আপনার হাসাতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে গির তো को उठाने आए रो तो को हंसाने रोतों को हंसाने आए गिरतों को उठाने आए रोतों को हंसाने आए सरकार दो आलम उम्मती को दो जख से बचाने आए। सुभानअल्लाह। दो जख से बचाने आए, दो जख से बचाने आए। অবশ্য শোনাবো, গলার একটু এখন ব্যাটারি একটু বসে আছে, বুঝতে পারছেন, ইনশাআল্লাহ উঠে যাবে, ইনশাআল্লাহ উর্দু আরো পড়বো। কে বললো চিল্লা? অবশ্যই ইনশাআল্লাহ শেষের দিকে অবশ্যই গজল পড়বো, হুজুর বলেছেন, বললাম ইনশাআল্লাহ পুরোটাই বলবো। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার হ্যাঁ যাই হোক, গলা মানে সব দিনে তো সব রকম থাকে না। আপনার সামনে মনে হয় 10-12 দিন থেকে একটানা চলে যায়, একটানা চলে যাচ্ছে। তো একটা মানুষ এরকম জালসা, আর বেশিরভাগ আমার চান্দা কালেকশনই পড়ে। উত্তর দিনাজপুরে মাদ্রাসার জালসা করতে আসলাম আপনার বাঙ্গাল বাড়িতে, ওখানেও সারা রাত। তো একজন পীর সাহেব বসেছিল, উনিও বললো বেটা কিছু কালেকশন করে দাও। কালেকশন করতে হতে রাত 2টা বেজে গেল। এই মতন চলে যাই ভাই, কালেকশনই করে বেড়াই বেশিরভাগ। আপনাদের দোয়াতে, হুজুর আছে, হুজুরদের দোয়াতে চলে যাই, আলহামদুলিল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। তো একবার মহাব্বত বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এদিকে দেখতে চাই, এরা তো অনেকক্ষণ থেকে আজকে মাংস ভাত খেয়েছে নাকি? হ্যাঁ, এদের মাংস ভাত আজকে বের করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, শুনুন গো মা আমিনা খাতুন, বাবা গো আব্বা জানের কাছে গিয়ে আপনার যেন নিচে মুখটা করে গো বলতে আছে, আব্বা জান ও গো আব্বা একটা কথা বলতাম গো আব্বা। আব্দুল মুত্তালিব বলতে আছে, মা রে কি কথা বলবে রে মা, বলো। বলতে আছে, মা কি কথা বলবে গো মা? বলতে আছে, আব্বা গো এই কথাটা বলতেছিলাম গো আব্বা, আজকে 6 বছর হয়ে গেল আব্বা, আমার বাপের দেশে যাইনি গো আব্বা, কিন্তু আজকে যেতে চাই। সয়রুদ্দিন মরহুম সয়রুদ্দিন 300 টাকা দিল, কার নামে? জামাই দিল শ্বশুরের নামে। দেখেন জামাই কত সুন্দর গো, আমাদের ওদিকে তো জামাই না কামাই। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এরকম জামাই হলে শ্বশুর ভালোবাসবে, ওরকম শ্বশুর হলে জামাইকে বড় বড় মিষ্টি দিবে, কি বলেন বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা? ও গো মা
আমার নবী বলতে আছেন আব্বাজি ও গো আব্বা আমি বাপের দেশে যেতে চাই। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গো কোনো কথা বললেন না গো বাবা, কোনো কথা না বলে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি শুধু যেন বইয়ে ফেললো, দুই চোখের পানি যেন বয়ে গেল গো। মা আমিনা বলতে আছে আব্বা গো আপনি কিছু বলেন না, কিন্তু আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। মা আমিনা ঘরের দিকে চলে গেল, আর ঘরের দিকে যেমনই যাওয়া বাবা দেখবেন বাবা গো মনটা যদি খারাপ থাকে গো মা, নিজের স্বামী যদি না থাকে গো মা অটোমেটিক স্বামীর কথাটা মনে পড়বে গো মা। স্বামী যদি বিদেশে যায় স্বামীর কথাটা মনে পড়বে গো মা। ও গো মা ওই আমিনা খাতুন যেন বাবা কোনো কথা আর না বলে বাবা ঘরের দিকে চলে গেল। আরে ঘরে যেমনই যাওয়া গো বাবা বিছানায় যেন বাবা মা আমিনা ডুগরে ডুগরে যেন কান্না করছে, আর যেন নিজের কান্না নিজের কাছে রাখছে বাবা, অপর কাউকে শোনাই না গো বাবা আমাদের কান্না। যদি এই জায়গাতে কান্না করি গো পাশে 10টা বাড়ি শুনতে পাবে গো মা। মা আমিনা খাতুন যেন বাবা ওই মতন কান্না করেন বাবা গো। মা আমিনা কান্না যেন করতে আছে বাবা গো, আর যেন একটাই কথা মুখ দিয়ে বলছে স্বামীর কথা মনে পড়ে। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ সুবহানাল্লাহ শোধ হবে না কোনো দিন, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নাই একজন, আচ্ছা 10,000 যদি ভারী হয় ভাই, 10,000 টাকা যদি ভারী হয় তো 5,000 টাকা করে দুজন ব্যক্তি দেন তো, মাত্র 5,000 টাকা করে, বেশি চাইবো না বাপ। 5,000 কত টাকা কোথায় চলে যায় ব্রাদার। আজকে আপনার বাড়িতে বিপদ হয়েছে 5,000 কেন 10,000 খরচা করতে হচ্ছে। আজকে যদি সেই ভেবে খোদার ঘরে যদি দেন আল্লাহ পাক আপনার বাড়িতে যে মুসিবত আসতো সেই মুসিবতকে দূর করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ব্যক্তি 5,000 আগে বাড়াবো আওয়াজ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার। একটা ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ, একটা ব্যক্তি যদি থাকেন আসতেন দাদা কেউ লিখালো গো, ও দাদা কেউ লিখালছে 5,000 কেউ হয়নি, এত কাঞ্জুস আছে সব। একটা খাসি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত, একটা খাসি একটা খাসি নারে তাকবীর নারে রিসালাত, একটা খাসি হয়েছে। হ্যাঁ গো একটা জন খাসি হয়েছে। তো খোদার ঘরে তো সবাই নামাজ পড়তে আসে না, আসেন গো জুম্মার দিনে আসে নাকি? যারা নামাজ পড়তে আসে তারাই বুঝে বাপ। তো খোদার ঘরের জন্য একজন ব্যক্তি সিমেন্টের ইট 50টি দিতে পারবে। একজন সিমেন্টের ইট দিল, কে দিল? একজন 50টি ইট, বেশি চাইনি। 100 দিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। 100 ইট দিলেন নাকি? আর এটা দান 500 টাকা দান, আর 100 ইট লিখেন বাবার নামে নারে তাকবীর নারে রিসালাত মাসতাক আলা হযরত মাসতাক আলা হযরত জীবনী জলসা নারে তাকবীর নারে রিসালাত।
আলাইহিসসালাম একজন ভাই হয়েছে, তার সঙ্গী নাই গো, তার সঙ্গী নাই, অবশ্যই হবে তার সঙ্গী। চটচট করে নিয়ে আসেন ভাই, আজ আগে বাড়াবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, চটচট করে নিয়ে আসেন ভাই। আর একজন 50টি দেখেন 50, এই যে আমার চাচা, এই নাম কি ভাই? দেখেন আসেন চাচা, এখানে আসেন, চাচা এখানে আসেন। মোশাবা এই যে দেখেন, এই চাচার নাম লিখেন, এই যে হাত দেখাচ্ছে চাদরওয়ালা। এই কে আছে গো? নাম কি গো? মুজিবুর নাম, এইগুলোর নাম। আচ্ছা, এইগুলোর নাম রাখেন না ভাই, নাহলে বিয়ে কখনো হবে না, বিয়ে কখনো হবে না। একজন মুফতি সাহেবের কাছে নাম রাখতে গেছে, মুফতি সাহেব আমার ছেলের নাম রাখো, কি বলেন তো? তোমার ছেলের নাম রাখবা? বলছে আব্দুর রহমান রেখে দাও। মুলি সাহেব নাম খুঁজে পেলেন কোথাও, কি রাখবো? আমি পছন্দ করছি, বলছি কি করছে? ফুটা। শাহজাহান পুলিশ আছে কই গো? দেখেন একটু আধার কার্ড করে নি, তাহলে আমি এই এলাকাতে আসলে ভাইজানের সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাদা এই এলাকায় যদি আসি ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইয়ের সঙ্গে ভাইটা কি গো? শাহজাহান সাহেব পুলিশ। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক বলেন যাদেরকে ধন দিয়েছি ওদেরকে ধন দিব কখন? যারা ধন পেয়েও আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে ধ্যান, আল্লাহর সঙ্গে আল্লাহকে ধ্যান করে, আমি তাদের খাটনিকে, তাদের আপনার কি বলে রিজিককে, তাদের টাকা পয়সা কখনো নষ্ট করি না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হয়েছে, এদিকে লিখলেন না? এই দাদা এদিকে নাম জানেন আছে চাদর। আচ্ছা দুজন হয়ে গেছে। স্কুল পাড়া মুশাররফ আলী মৃত্যু, বাবার নামের 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। 5,000 টাকা রে দাদা, ভালো মায়ের ভালো বেটা। ভাই আর একজন বাপ নাই আমার যে 50টি দান করবে? মুশাররফ জব্বরের বেটা নাকি বলে? সুবহানাল্লাহ। নাম কি গো? জব্বর। কি বলতে যাচ্ছিলাম তো, বলছে ই নাম কি? বলছে আব্দুর রহমান হবে না। কে আছে? মেম্বার সাহেব আছে, পাঠান এখানে পাঠান। সুবহানাল্লাহ। আপনি আপনার বাবা এই নারে তাকবীর, নারে রিসালাত, শহীদ। আচ্ছা দুটো হাত মিলান না গো, 200 করেন না? ওই পুলিশ ভাই কত দিচ্ছে? 200 দিচ্ছে, আপনি এই 400 দিবেন। আমি কই দিলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, শহীদ। আসাদুল মেম্বার সাহেব জিন্দাবাদ। পুলিশ আছে। সুবহানাল্লাহ। তাহলে টেনশন নেই ভাই, যখন আপনার ছেলে মাস আগে বলবেন তো, মানে আসল চল পাশে আছে, আসল চল পাশে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আগো এদিক থেকে চেয়েছিলাম, এদিক থেকে ভালো আছে। এই প্যান্ডেলের ভিতরে কি কেউ নাই? আছে একজন বাবা মা পিছন দিক থেকে। ও খালা, খালার এদিকে গেছে গো, গেছে এদিকে। সুবহানাল্লাহ। কি বললো? 1 বস্তা দিলেন চাচা, 1 বস্তা দিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 1 বস্তা সিমেন্ট, 100 টাকা দাতা। সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না 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 নাম বুঝতে পারি না আপনাদের ভাষা বলেন না, কোন দেশের বলি আর কোন দেশের গালি নাকি বলেন? যাই হোক, যে দেশের বলি সেদিকে সুন্দর। সুবহানাল্লাহ। ভালো। ইন্না কান্না পান্না নাকি বলে? সুবহানাল্লাহ। যেটা বলতে যাচ্ছিলাম যে নাম রাখবেন তো ভালো করে মুফতি সাহেবদের কাছে জেনে রাখেন। বলছে অত বড় নাম রাখবো না, কি রাখবে? ছিঁড়ে
ছিরা নাম রেখেছে, দ্বিতীয় সন্তান হয়েছে বাবা। তো দ্বিতীয় সন্তানের নাম রাখবে আবার কিছু বলছে এটা আব্দুল কারিম রেখে দাও। যে মুলবি সাহেবেরা শুধু এত বড় নাম খুঁজে পায় আর পাই না, যে আব্দুল কারিমের নাম কি রাখবা? তো বলছে ছিরা রাখবো না, রাখবো তো ফুটা রাখবো, ফুটা। ফুটা রেখেছে। এবার ওই মানুষটার কিন্তু মন খারাপ হয়েছে, জয়বের মুলবি সাহেবের কাছে যাচ্ছি, নাম শুধু বড় বড়। এবার জামা কিন্তু জামা বুঝছেন তো, জরুয়া জরুয়া যাকে বলে, জোড়া সন্তান হয়েছে। তো এরা বলছে কোনটার যাব, ওটার নাম রেখে ছিঁড়া, এটার নাম রেখেছি ফুটা, একটার নাম রাখি এবার পোঁচা, আর একটা নাম লাঠি। নাম রেখেছে ভাই। ছোট ছেলের নাম লাঠি, বড় ছেলেটি তো কাম কাজে বিয়ে করলো না, ছোট ছেলে এখন এমন আছে না যে বড় গলা বাদে ছোট বিয়ে হয়। তো ছোট ছেলেটা বিয়ে করবার জন্য কাউকে বলেছে বন্ধুদের হাত দিয়ে, সুবহানাল্লাহ, এদিকে আসো কি গো, বসিরত নামে 500 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার কি হয়েছে বাবা, আপনার ছোট ছেলের বিয়ে লাঠি দেখতে এসে তো বলছে বেটা ছিঁড়ে সব নিয়ে আয়, বলছে বেটা ছিঁড়ে সব নিয়ে আয়। তো এরা বলছে হারে এখন দেখতে আসলো, আমরাকে যে ছিঁড়ে সপে বসাই তো আমার মেয়েকে কিসে বসাবে? হ্যাঁ, মরিয়ম বিবি, সুবহানাল্লাহ, কত কত 500 নারে তাকবীর, আল্লাহু আকবার। দাদা দেখে কিন্তু খুব কলগেট হাসি একদম। এই করে দেন আর 2000 দেন, 3000 তো এই করে দেন আর 2000, টোটাল 2000 করে দেন। আর আবদার করব না ভাই আমার, আর আরই করেন না, ভাইয়ের কথা রাখেন। 500 দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 1500 টাকার দাতা, জিন্দাবাদ, ভালো মায়ের ভালো বেটা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। এবার ভাই বলছে ছিঁড়া সব নিয়ে আয়। তো ইয়ারা বলতে আছে এখন যদি ছিঁড়া সব দেয় আমার মেয়েকে কি দিবে, বিয়ে দিব না। দ্বিতীয় নম্বর এসেছে তো বলছে পচা খাবার নিয়ে আয়। কি বলছে, পচা খাবার নিয়ে আয়। এরা বলছে ভাই আমরা কে জানি পচা খাবার দিচ্ছে, আমার বেটিকে কি খাওয়াবে, না বিয়ে দেওয়া যাবে না। বেরাদার তৃতীয় নম্বর ছেলেকে বলছে ফুটা গিলাস নিয়ে আয়। তো এরা ভাবছে হ্যাঁ গো ছিঁড়া সপে বসে যাব আর পচা খাওয়া কোনরকম খেয়ে নিব, যদি হয় তো গিলাসে যদি ফুটা গিলাসে পানি নিয়ে শুবে তো আটখানি যাবে পেটে, আটখানি ফারাক্কার গেটে খাওয়া যাবে না। যে বিহাই মশাই আমার মেয়ের বিয়ে দিব না। বলছে কেন? বলছে এমনি দিব না। তো ছোট ছেলেকে বলছে লাঠি তাড়াতাড়ি বেরিয়ে যেমন লাঠি বেরিয়ে আসতে বলেছে ভাই, ইয়ারা ভাবছে যে খাইনু না দেইনু না ঝগড়া করনু না কিছু করনু না, লাঠি নিয়ে পালা, আগে পালা তবে দেখা যাবে। ইয়ারা পালাতে থাকলো ভাই, কিন্তু নাম রাখবেন ইমাম সাহেব বাহাদুর আলী 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, বাহাদুর আলী সাহেব 500 টাকা, ভালো মার ভালো বেটা, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো 500 টাকা দিয়েছে বাহাদুর সাহেব, সুবহানাল্লাহ। তো নাম রাখেন ভাই, দেখে শুনে রাখেন। খালা নাম রাখবেন, আপনাদের মাদ্রাসা আছে না? আছে না মাদ্রাসা আছে? হ্যাঁ, জিজ্ঞেস করবেন, আলিমদের কাছে পরামর্শ করবেন, কারণ তারা কখনো খারাপ নাম রাখবে না। কারণ যারা ওনারা নাম রাখবে একদিন নামের বাদৌলতে জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে দিল? আলীর বেটা জামিয়া চিস্তিয়া ইউনিভার্সিটি, কত সুন্দর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে পাঠাচ্ছেন গো? নাই পাঠাই না। সুবহানাল্লাহ। খালা মাদ্রাসা যদি পাঠান কত নেকি আছে জানেন? একজন আলিমের বাপ মা যদি হয়ে যান তার সম্মান কত। আচ্ছা বলেন তো, আমার আপনার যত জেনারেল মানুষের আছে তাদের হিসাব কোথায় হবে জানেন? তাদের হিসাব কোথায় হবে জানেন? এ খালা যদি বুঝার তাদের বুঝেন, তাদের হিসাব হবে খোলা ময়দানে। কোথায়? খোলা ময়দানে। কিন্তু আলিমদের হিসাব হবে পর্দার আড়ালে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিমদের এটা সম্মান, এটা কে বাড়িয়েছে? আমার আল্লাহ তাআলা বাড়িয়েছে। মা আপনি কি চান না যে আমার সন্তান একজন আলিম হোক? আর আলিমের বাপ মায় নাই,
নুকমুদ্দিন 100 ইউনিট 400 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 400 টাকার দাতা আর 100 ইউনিটের দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। তাড়াতাড়ি আর কে আছে? দুনিয়া 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 क्या देखते हो शहरे मदीना देखो ना। सुभान अल्लाह, सुभान अल्लाह, जोरे बोलो सुभान अल्लाह। क्या देखते हो शहरे मदीना देखो ना, शहरे मदीना देखो ना। कवि बोलता है এত দুনিয়া কি দেখছো? বলেন মকবুল হোসেন। আচ্ছা আমি তো প্রথমে বললাম যে একটা সাইডে করেন, পরে করে একটু ই দিবেন। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ। একজন বসেন। আচ্ছা একজন বসেন। সুবহানাল্লাহ। একবার দরুদ হয়ে যাক। আল্লাহুম্মা सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। ব্রাদার বসুন। এবার কিছু আমার নবীর জীবন কাহিনী একটু আগে নিয়ে যায় ভাই। দুরাতে জীবনই হয় না, তাও যত চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে দানও করতে হচ্ছে, চাঁদা কালেকশন এবং জীবনীও করতে হচ্ছে ভাই, সব দিয়ে দেখতেছে। আর যদি একটা রাত পেতাম বা দুটা রাত একটা কথা পেতাম তো মন ভরে জীবনী শোনাতাম। সুবহানাল্লাহ। যাই হোক বাপজি আমার, তো কথা হচ্ছে আমার নবী মুস্তাফা কোথায় আছে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে, শ্বশুর আব্বার কাছে ইজাজত চাইছে। ইজাজত কিছু বলে না, শুধু কান্না করছেন। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, মা আমিনা কান্না করতেছিল বাবা। তার পরাদিন যেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বৌমাকে ডাক দিচ্ছেন, আমিনা ও বৌমা আমিনা শোনো শোনো। বেরাদার মা আমিনা এসে বাবা দাঁড়িয়ে গেল গো, শ্বশুর আব্বার সামনে এসে যেন দাঁড়িয়ে গেল গো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেল। বন্ধু গো, কাউরের মতন ঝনঝন কথা বলে না, কাউরের মতন উচ্চা নিচা কথা বলে না বাবা গো। মা আমিনা শ্বশুরের সঙ্গে কেমন আদব কায়দার সঙ্গে কথা বলছে বাবা গো। ও গো মা, আজকে মা আমিনাকে দেখে শিখে নেন, শ্বশুর তবে শ্বশুরের কাছে সম্মান পাবে। মা আমিনা বলতে আছে, আব্বা গো আমাকে কেন ডাকলেন আব্বা, একবার বলেন না গো আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে, মারে ও মা আমিনা তুমি যে কালকে কি কথা বলছি আমিনা, ওই কথাটা আজকে বলো আমিনা। আমিনা খাতুন বলতে আছে, আব্বা গো ও গো আমার আব্বা জান, একটা কথা বলতাম গো আব্বা, তবে বলবো না। বলে কেন বলবে না মা, বলো না। বলতে আছে, আব্বা গো এই কারণে বলবো না গো আব্বা, এই কারণটা হচ্ছে আব্বা, লিখেন আপনারা লিখেন, এই কারণটা হচ্ছে গো আব্বা। আব্বা গো যখন কালকে আমি বিদায় নিতে এসেছিলাম গো আব্বা, কোনো কথা বলতে এসেছিলাম গো আব্বা, আমাকে কোনো কথা না বলে আপনি দুই নয়নের চোখের পানি কেন ঝরালে গো আব্বা? ও গো আমার আব্বা জান একবার বলো না, কেন কান্না করছিলেন গো আব্বা, একবার আপনি বলুন না। আব্দুল মুত্তালিব বলতে আছে, মারে আমি কেন কান্না করছিলাম মা, তুমি তবে শুনে নাও গো মা। ও গো মা, আজকে যেই মতন তুমি ছুটি নিতে এসেছো মা,